আল্লাহর নবী ডাক দিয়ে কয়, প্রাণের চাচা, ও চাচা আপনার কি হয়েছে? ও গো চাচা এই অবস্থা কেন? আবু তালেব ডাক দিয়ে কয়, ও প্রাণের ভাতিজা, আমার কিছু ভালো লাগে না, আমার যেন কেমন কেমন লাগে, আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না। ও ভাতিজা, আমার সময় মনে হয় শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, প্রাণের চাচা, আপনার জীবন দশায় আমি নবী যতদিন মক্কা নগরীতে ছিলাম, কোন কাফের বেঈমান আমি নবীকে আঘাত করবে দূরের কথা, আমি নবীর দিকে রাঙ্গা চোখে কেউ তাকাইতে পারে না। আমি নবীর গায়ে আঘাত করবে দূরের কথা, আমি নবীর গায়ে টোকা দিবে দূরের কথা, আপনার জীবন দশায় আমি নবীর দিকে কেউ রাঙ্গা চোখে তাকাইতে পারে নাই গো চাচা। আজকে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আমার বাবা নাই, আমি নবীর মা নাই, আমি নবীর মতো ইতিম দরদি আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা দুনিয়ার মধ্যে নাই। আপনি চাচা আমি নবীকে কত ভালোবাসেন, কত আদর যত্ন করছেন গো। আজকে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আপনি চাচার কোনো উপকার আমি নবী করতে পারি নাই। ও প্রাণের চাচা, আপনি যদি কালেমাটা না পইরা দুনিয়ার থেকে চলে যান, মৃত্যুর সাথে সাথে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। আপনি চাচা আমি নবীকে কত ভালোবাসে, আমি নবীর বড় শখ, আমি নবীর বড় ইচ্ছা, আপনি চাচাকে লইয়া একসাথে জান্নাতে থাকবো। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও চাচা, আপনার জোরে জোরে বলতে হবে না, আপনি আমি নবীর কানের সাথে কানটা লাগাইয়া আস্তে আস্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রাণের চাচা, এই কথাটা আপনি আস্তে আস্তে আমার কানের সাথে কানটা লাগায়া বলেন। আপনার জোরে বলতে হবে না চাচা, আমি নবী সাক্ষী দিলাম, দুনিয়ার কোনো সাক্ষীর দরকার নাই, আমি নবী আপনার জন্য প্রধান সাক্ষী হয়ে যাব। ও প্রাণের চাচা, আপনার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে শরম লাগে, আমার অংশটুকু আমি কেটে দিলাম, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও প্রাণের চাচা ওয়াদা দিলাম, ও প্রাণের চাচা কথা দিলাম, আমি নবী কোমরে গামছা বাঁধা আপনি নবী, আপনি চাচাকে জান্নাতে নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীর এই কথাটা শোনার পরে তার দিলটা নরম হয়েছে। চিল্লায় বলেন মারহাবা। প্রাণের চাচা ডাক দিয়ে বলে, ও ভাতিজা আমাকে একটু উইটা বসাও, আমাকে একটু তুইলা বসাও। আল্লাহর নবীর চাচার হাতটা ধইরা বসাইছে, তার দিলটা নরম হয়েছে, আমার দয়াল নবীর হাতে কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার যখন রাজি হয়েছে, আমার নবী ডাক দিয়ে কয়, প্রাণের চাচা আপনি যে কালেমাটা পড়বেন এটাকে আপনি বুঝা শুইনা পড়তেছেন নাকি? এবার আবু তালেব ডাক দিয়ে কয়, ও প্রাণের ভাতিজা, দুপুর বেলায় যখন আকাশের মধ্যে সূর্য উঠে গো, মানুষকে বুঝাইয়া দিতে হয় না এটা সূর্য। ও ভাতিজা, তোমার ইসলাম সত্য ধর্ম, এটা আমি ভাতিজাকে বুঝাইয়া দিতে হবে না। আমি আবু তালেব জানি আমার ভাতিজার ইসলাম এটাই হলো সত্য ধর্ম। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, কালেমাটা পড়ার জন্য যখন আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন মনে মনে নিয়ত করছে, মনটা নরম হয়েছে, আবু জেহেল আইসা উপস্থিত হয়ে গেছে। আবু জেহেল ডাক দিয়ে কয়, আবু তালেব তুই কি ধর্ম ছাড়বি? তুই কি বাপ দাদার ধর্ম ছাইরা ইসলাম গ্রহণ করবি নাকি? এই যে তরবারি দেখছিস, এই তরবারি দিয়া বুকের মধ্যে একটা ঘা মেরে পিঠ দিয়ে বের করে দিব। প্রাণের চাচা আবু তালেব ডাক দিয়ে কয়, আহারে আমি কালেমাটা পড়ার জন্য মনে মনে নিয়ত করলাম,
আবু জেহেল কেমনে টের পাইল? আবু জেহেল তার দলপল নিয়ে চতুর্দিকে বসছে, আমার নবীর চাচা আবু তালেবকে কালেমা পড়তে দিবে না। ও বাবা, কালেমা গ্রহণ করতে দিবে না। কালেমা গ্রহণ না করে আল্লাহর নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। ও বাবারা, ইন্তেকাল হওয়ার পরে আমার মায়ার নবী, দয়াল নবী রহমাতুল লিল আলামিন হাউমাউ করে চাচার লাশটা ধইরা কান্দে। ও প্রাণের চাচা, আপনি কেমনে কাজটা করলেন গো চাচা? আমি নবী বুক ভরা আশা লইয়া আপনি চাচার কাছে আসছি কালেমা পড়ানোর জন্য। আপনি চাচার কাছ থেকে আমি এটা আশা করি নাই। কালেমাটা না পইরা ও চাচা আপনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল হয়ে গেলেন। কিতাবের মধ্যে লেখছে 4 জন লোক আল্লাহর নবীকে ধরে রাখতে পারে না। চাচার লাশটা দইরা হাউমাউ করে আমার দয়াল নবী কান্দে। আমার নবীর দাফন, আমার নবী হাউমাউ করে কান্দে। প্রাণের চাচা আবু তালেবের দাফন যখন সম্পূর্ণ হলো, দাফন কাফন শেষ হওয়ার পরে আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ফিরে যায়, ঘরের মধ্যে যায়া যখন দরজার মধ্যে কলিং দেয়, আম্মাজান খাদিজা দরজাটা খুলে দিয়েছে। আম্মাজান খাদিজা আমার মায়ার নবীর দিকে তাকাইয়া হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, ও প্রাণের স্বামী, আপনার চেহারাটা মলিন কেন? আপনার চোখে এত পানি কেন? চোখটা লাল টকটকা হয়ে গেছে, মনে হয় রক্ত বের হয়ে যাবে। প্রাণের স্বামী, আপনার এই অবস্থা কেন? আপনাকে কোনো মক্কার লোকেরা মারছে নাকি? আপনাকে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গো খাদিজা, আমাকে মক্কার লোকেরা মারে নাই, আমাকে মক্কাবাসী কষ্ট দেয় নাই। আমার চাচা আবু তালেব আজকে দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেল। কতই না চেষ্টা করলাম পানের চাচাকে কালেমাটা পড়াবো, কিন্তু আবু জেহেল বেঈমানের বাচ্চাগুলা প্রাণের চাচাকে কালেমা পড়তে দেয় নাই। চাচা কালেমা না পইরা দুনিয়ার থেকে চলে গেছে গো খাদিজা। আমি কাল সকালে কেমনে মক্কা নগরীতে বের হব? আমার বাবা নাই, আমার মা নাই, আমি চাচার কাছে ছিলাম। আজকে চাচাও দুনিয়ার থেকে চলে গেল, আমি মোহাম্মদের তো আর কেউ রইল না, আমি কেমনে মক্কা নগরীতে বের হব? আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, ও মায়ার নবী, আপনি কাঁদেন না, এই দুনিয়াতে সবাই মরণশীল, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আপনার কোনো মতো দুনিয়ার মধ্যে থাকবে না। ওগো মায়ার নবী, আপনি কাঁদেন না। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে গিয়েছে, যখন তিনি আরাম করার জন্য বিছনায় শায়িত হইলেন, বিছনায় যাওয়ার পরে আল্লাহর নবী হাউমাউ করে কান্দে। আম্মাজান খাদিজা সান্ত্বনা দেয়, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি কেন এমন করে কান্দেন গো মায়ার নবী? আপনি টেনশন কইরেন না, আপনার মতো ইতিম নবীর গায়ে মক্কার কোনো প্রাণী একটা হাত দিবে না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। ও মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, মক্কার কোনো মানুষ, মক্কার কোনো কাফের মুশরিক বেঈমানেরা আপনার মতো ইতিম নবীর গায়ে তারা হাত দিবে না। আল্লাহর নবীর কান্না থামে না। এবার আম্মাজান খাদিজা ডাক দিয়ে কয়, গো মায়ার নবী, আমি খাদিজা যেটা সোজা সজি বুঝি, আমার মনে হয় আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনার কোনো গার্ডিয়ান রাখবে না। কারণ দুনিয়ার মধ্যে যদি কারো বাবা না থাকে তার মা থাকে, যদি কারো মা না থাকে তার চাচা থাকে, তার দাদা দাদি থাকে, তার অন্য আত্মীয় স্বজন থাকে। কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনার বাবা নাই, মা নাই, চাচা ছিল তিনিও চলে গেল। আমি খাদিজাও তো আপনার ঘরের একজন গার্ডিয়ান। আপনি যখন ঘরে আসেন, আমি খাদিজা তো আপনাকে একটু সান্ত্বনা দিতে পারি, কিন্তু আমি খাদিজার মন সাক্ষী দেয়, 1 সপ্তাহ ঘুরে কিনা সন্দেহ আমি খাদিজাও মনে হয় আর দুনিয়াতে থাকবো না।
আমি খাদিজাও মনে হয় আর দুনিয়াতে থাকবো না। ও নবীজি সপ্তাহটা ঘুরে কিনা সন্দেহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও খাদিজা তুমি কি বলো, তুমিও বুঝি থাকবা না? ঘটনা সত্য বাবা। আল্লাহর নবীর আদরের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বাবারা, নবীর চাচার ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাও ইন্তেকাল করবে। আবার নবীর কাছে ডাক দিয়ে কয়, গো মায়ার নবী, আমি খাদিজা আপনি নবীর খেদমত করতে পারি নাই, আপনি নবীকে যত্ন করতে পারি নাই। ও মায়ার নবী, আপনি আমাকে বিদায় দেন। কিয়ামতের ময়দানে আমার হাতটা ধরে আপনি নবী আমাকে তুইলেন। আমার মৃত্যুর পরে আপনি আমাকে কবরে শোয়ায় দিয়েন। আমার মৃত্যুর পরে নতুন কাফন দিয়ে আমারে কাফন দিয়েন না। আপনি নবীর জুব্বা মুবারক দিয়া আমি খাদিজারে কাফন পরায়া কবরে শোয়ায় দিয়েন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নতুন কাফন দিয়ে আমি খাদিজারে কাফন দিয়েন না। এইভাবে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা আমার মায়ার নবীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহর নবী আম্মা জান খাদিজার কাছ থেকে বিদায় নিলেন। ওগো খাদিজা, তুমি ছিলা ধনী বংশের মেয়ে, তোমার টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুর অভাব ছিল না। আমি নবী কোনোদিন তোমারে ভালো একটা কাপড় পরাইতে পারি নাই, এক মুঠো খাবার আমি পেট ভরে তুমি খাদিজারে দিতে পারি নাই, কোনোদিন তোমার শান মান অনুযায়ী একটা নতুন কাপড় আমি তোমারে দিতে পারি নাই। ওগো খাদিজা, আমি নবীকে মাফ করে দিও। এইভাবে আল্লাহর নবী আম্মা জান খাদিজার কাছ থেকে বিদায় নিলেন। বাবা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাও দুনিয়ার থেকে চলে গেল। আমার নবী বড় অসহায়, প্রাণের চাচা ছিলেন, তিনিও চলে গেলেন। আম্মা জান খাদিজা আমার নবীর প্রথম স্ত্রী, তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। এবার আমার নবী বড় একা হয়ে গেল। আল্লাহর নবীর পুত্র, পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়ে বলে, ও যায়েদ, তাড়াতাড়ি চল, আমি আমার মায়ের দেশে যাব, আমার দুধমা হালিমাতুস সাদিয়া, আমি তায়েফে যাব। দেখি সেইখানে কয়েকজন মায় মাতাব্বরকে আমি দাওয়াত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারি কিনা, না হয় আমি নবী মক্কা নগরীতে কেমনে বের হব। আল্লাহু আকবার। আমি নবী মক্কা নগরীতে কেমনে বের হব? তাড়াতাড়ি চলো, আমি তায়েফে যাব, কয়েকজন লোককে দেখি ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের ছায়া তলে আনতে পারি কিনা। আল্লাহর নবী তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে লইয়া বহুদূর মক্কা ছাইরা তার মায়ের দেশ, মামার দেশ তায়েফে চলে গেছে বাবা, মাতুল দেশে। সেখানে গিয়া তায়েফবাসীদেরকে আমার দয়াল নবী দ্বীনের দাওয়াত দেয়। ও তায়েফবাসী, তোমরা মাটি দিয়া খোদা বানাও, আর এই খোদার কাছে তোমরা কত কিছু চাও। ও তায়েফবাসী, মাটি দিয়া খোদা বানাইলে এই খোদার কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই, কেননা মাটির কোনো শক্তি নাই। মাটির শক্তি যিনি দিয়েছে তিনি হলেন আমার রব আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মাটির কোনো শক্তি নাই। ও আমার তায়েফবাসী, তোমরা এই মাটি দিয়া খোদা বানাও, এই খোদার কাছে তোমরা চাও, এটা বোকামি ছাড়া কিছু হতে পারে না। আমি হলাম আল্লাহর রাসূল, আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল। ও তায়েফবাসী, আমি এক আল্লাহর দাওয়াত নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি। আমি নবীর ইসলাম গ্রহণ করো, আমি নবীর হাতে কালেমা তোমরা পড়ো গো। আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী কথা দিলাম, তোমাদেরকে না লইয়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমাদেরকে আমি ওয়াদা দিলাম, তোমাদেরকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। তায়েফবাসী বুঝে ফেলছেন, ডাক দিয়ে কয়, হ্যাঁ মুহাম্মদ সত্য কথা বলছে, মুহাম্মদ যা বলছে তার কথার মধ্যে যুক্তি আছে। আল্লাহর নবীরে ডাক দিয়ে কয়, এইবার হজের মৌসুমে মক্কা নগরীতে যাইয়া আমরা কালেমা পইরা ইসলাম ধর্ম গ্রহণ করবো। চিল্লা এখন মারহাবা। এই বলে আল্লাহর নবীকে বিদায় দিলেন।
ডাক দিয়ে কয়, ওগো নবীজি এবার আপনি আসতে পারেন। আমরা এবার তায়েফ, আমরা এবার হজের মৌসুমে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর নবীকে এই বলে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। আল্লাহর নবী তায়েফ ছাইরা যখন আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, তার পুত্র যায়েদ ইবনে হারেসাকে লইয়া যখন বাবা মক্কা নগরীর দিকে রওনা দিছে, তায়েফের কিছু দুষ্ট পোলাপান, তায়েফের কিছু দুষ্ট যুবক আমার দয়াল নবীর পিছে পিছে তায়েফের লোকেরা লেলিয়ে দিছে, তাড়াতাড়ি যা, এই মুহাম্মদের কত বড় সাহস, আমাদের বাড়ির উঠানের মধ্যে আইসা কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, তাড়াতাড়ি যা, এই মুহাম্মদ যেন এই সুস্থ শরীর নিয়ে মক্কা নগরীতে ফিরতে পারে না। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীর পিছনে তায়েফের কিছু দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিল বাবা। তায়েফের দুষ্ট লোকেরা আমার দয়াল নবীর গায়ের মধ্যে বড় বড় পাথর নেয়, আর আমার দয়াল নবীর গায়ের মধ্যে ঢিল মারে বাবা। আল্লাহর নবীকে পাথর মারে, আল্লাহর নবীর গায়ে পাথর দা ঢিল মারে। ও বাবা, আমার নবীর তো জান্নাতি শরীর, কথা বলেন ঠিক কিনা? ও বাবা, দয়াল নবীর শরীর তো নবীর মতো, পাথর দা ঢেল দেয়, পাথরগুলো আমার দয়াল নবীর গায়ের মধ্যে বিন্দা পড়ে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তায়েফের কাফেরেরা, তায়েফের বেঈমানেরা, দুষ্ট লোকেরা আমার নবীর গায়ের মধ্যে যখন পাথর নিক্ষেপ করে, আমার নবী ডাক দিয়ে বলে, ও তায়েফবাসী তোমরা কারা গো? আমার গায়ের মধ্যে তোমরা পাথর মারো, তোমরা কেন আমাকে পাথর মারো? কয়, আপনার কত বড় সাহস, আপনি নবী পাগল, আপনি নবী পাগল। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীকে পাগল পাগল বলে আর পাথর মারে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও তায়েফবাসী আমি নবী পাগল না, আমি নবী পাগল না, তোমরা আমারে মাইরো না, তোমরা আমাকে পাথর মাইরো না। আল্লাহর নবীকে পাথর মারতে মারতে আল্লাহর নবী জমিনের মধ্যে পড়ে গেছে বাবা। পাশেই ছিল আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের বাগানের যেই মালিক কিছু পাকা আঙ্গুর নিয়ে আসছে, আমার নবী জিহ্বা বের করে দিছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর নবীর মুখের মধ্যে আঙ্গুরের কিছু রস যখন সেই আঙ্গুরের বাগানের মালিক দিয়েছে, আল্লাহর নবী যখন দুই এক ফোঁটা আঙ্গুরের রস খাইলেন, খাওয়ার পরে আল্লাহর নবী কমপ্লিট তাকাইলেন। তাকাই আল্লাহর নবী দেখেন জিব্রাইল আইসা উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকাইয়া আমার নবী রাগ আর অভিমানে ডাক দিয়ে কয়, জিব্রাইল এখন আরছো তামসা দেইখা, আমি নবী তায়েফে মারি খাই, আর তুমি জিব্রাইল আসমানের মধ্যে বৈশা বৈশা রং দেখো, এখন কেন আরছো? জিব্রাইল ডাক দিয়ে কয়, গো মায়ার নবী আপনি আমি জিব্রাইলকে বরদুয়া দিয়েন না, আপনি নবী আমি জিব্রাইলকে দোষারোপ কইরেন না, আমার কোনো দোষ নাই। আপনাকে যখন তায়েফের বেঈমান কাফেরেরা মারতে ছিল, আপনার আল্লাহ আমাকে আসতে দেয় নাই, আমাকে শিরকল দিয়া বান্ধা রাখছে। আমারে ডাক দিয়ে কয়, জিব্রাইল আর একটু পরে যাও, ও জিব্রাইল আর একটু অপেক্ষা কর, আমার গুনাহগার আমার বন্ধুর গুনাহগার উম্মতের গুনাহ মাফ হইতে দে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিব্রাইল আর একটু পরে যাও, আমার গুনাহগার বন্ধু, আমার বন্ধুর গুনাহগার উম্মতের গুনাহ মাফ হইতে দে। জিব্রাইল ডাক দিয়ে বলে, ও মালিক, আপনার মালিক আপনি নবীরে মার খাওয়ায় আর আপনার গুনাহগার উম্মতের গুনাহগুলা মাফ করায়, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বাবা, কেমন নবীর উম্মত আমি আপনি হইলাম, যেই নবী আমার আপনার জন্য তায়েফের মধ্যে মারি খায়। জিব্রাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে আসতে দেয় নাই। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল কি নিয়ে আসছো, খালি হাতে আসছো নাকি? জিব্রাইল ডাক দিয়ে কয়, গো মায়ার নবী আমি জিব্রাইল খালি হাতে আসি নাই, আমার ডান পাশে 20,000 ফেরেশতা
আমার বাম পাশে 20,000 ফেরেশতা, 40,000 ফেরেশতা নিয়ে আসছি। ও গো মায়ার নবী, একবার খালি অনুমতি দেন, একবার শুধু অনুমতি দেন, একটা বেঈমান কাফেরদেরকে দুনিয়ার মধ্যে রেহাই দিব না। আমার নবী দেখেন কি বলে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি নবীকে আবার আল্লাহ বর দেওয়ার জন্য পাঠায় নাই। চিল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তায়েববাসী বুঝতে পারে নাই। ওরা যদি বুঝতো যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবীর গায়ের মধ্যে মাছি বসার সাহস নাই, যেই নবীর গায়ের মধ্যে একটা মশা বসার সাহস নাই, সেই নবীর গায়ের মধ্যে ওরা পাথর মারছে, ওরা বুঝে নাই আমি নবী ওদের উপর রাগ করি নাই। ওরা যেখানে আমারে পাথর মারছে, আমি নবী ওদেরকে সেখানে মাফ করে দিছি। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বরদোয়া দেয় নাই, এইভাবে তায়েববাসীকে আমার দয়াল নবী মাফ করে দিছে। আল্লাহর নবীকে তারা এত আঘাত করেছিল, আল্লাহর নবীর উঠার সাহস নাই, আল্লাহর নবী দাঁড়াইতে পারে না। কিতাবের মধ্যে লেখছে, বাবা জিবরাইল আমার দয়াল নবীকে কোলে করিয়া মক্কা নগরীতে পৌঁছায়া দিছে। একবার চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর নবীকে জিবরাইল মক্কা নগরীতে পৌঁছায়া দিছে কোলের মধ্যে নিয়া। আল্লাহর নবী যখন মক্কা নগরীতে চলে গেছে, আম্মা জান আয়েশা একদিন ডাক দিয়ে বলে, ও গো মায়ার নবী, আপনার প্রথম স্ত্রী ছিল খাদিজা, খাদিজা তো চলে গেছে, তিনি মৃত্যুবরণ করছে। আপনার খাদিজা তো আপনার খুব মহব্বতের স্ত্রী ছিল, খাদিজা চলে গেছে, আমরা 10 জন স্ত্রী আছি। ও নবীজি, আপনাকে একটু গোসল করাইয়া দেই, আপনাকে আমরা একটু গোসল করাইয়া দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, না না, তোমরা আমাকে গোসল করাবা না। তোমরা যদি আমি নবীর শরীর মোবারক দেখো, ও আয়েশা, তোমরা বরদাস্ত করতে পারবা না। আম্মা জান আয়েশা কোনো কথাই শুনে না, আল্লাহর নবীকে জোর করে তার জামাটা খুলে ফেলছেন। জামা খোলার পরে আম্মা জান আয়েশা হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলো, গো মায়ার নবী, আপনার মা নাই, বাবা নাই, আপনার দুনিয়ার মধ্যে কেউ বুঝিছিল না। আপনার কি বসন্ত রোগ হয়েছিল নাকি? আপনার গায়ের মধ্যে কিসের দাগ? কেন এত দাগ গো মায়ার নবী? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আয়েশা, তুমি আমার জ্বালাটা বাড়াইয়া দিও না, আমার কোনো বসন্ত রোগ হয় নাই। মাতুল দেশের লোক, আমার মায়ের দেশের লোক, তায়েফের লোকের আমি নবীকে এইভাবে আঘাত করেছিল, এই দাগগুলো আমি নবীর গায়ের মধ্যে রয়ে গেছে গো আয়েশা। এবার তায়েফের লোকের আমার আর কারণে আল্লাহর নবীর গায়ের মধ্যে যেই দাগ, এটা কুরাইশ বংশ সহ্য করতে পারে না। ও বাবারা, আল্লাহর নবীর আপন চাচতো বোন উম্মে হানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন, ছোট বোন, আল্লাহর নবীর চাচতো বোন উম্মে হানি ডাক দিয়ে বলে, এই মুখ আর কুরাইশ বংশরে দেখাবো না। আমার ভাইয়ের গায়ের মধ্যে কারা এইভাবে আঘাত করছে গো, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কুরাইশ বংশরে আর এই মুখ দেখাবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমরা প্রতিশোধ নিলে আমি নবী খুশি হব না, তোমরা প্রতিশোধ নিলে আমি নবী খুশি হব না। তখন উম্মে হানি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমি নবীর প্রতিশোধ নিলে আমি নবী খুশি হব না, তার চেয়ে বেশি খুশি হব তোমরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কোনোদিন বরদোয়া দেয় নাই। ও বাবা, এবার আসুন, আল্লাহর নবীকে এইভাবে মারার পরে হাতিমে কাবার সামনে গিয়া আমার দয়াল নবী বিনায় বিনায় কান্দে আর ডাক দিয়ে বলো, গো হাতিমে কাবা, তোমারে না বানাইলে, আমি নবীরে না বানাইলে আল্লাহ তোরে বানাইতো না। আমি যখন তায়েফের মধ্যে মার খাইলাম, তুই কি করলি? তুই কোথায় ছিলি?
এইভাবে যখন আমার দয়াল নবী বিনায় বিনায় কান্দে গো, কানতে কানতে আমার মায়ার নবী হাতিমে কাবার সামনে ঘুমায়া পড়ছে। দেখবেন ছোট বাচ্চা যখন ঘুমায়া পড়ে, ছোট বাচ্চার চেহারাটা অনেক মলিন থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কানতে কানতে ঘুমায়া গেছে, আল্লাহর কুদরতি নজর আমার দয়াল নবীর নজরে পড়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও বাবা, আল্লাহর নাম জোরে বলা সুন্নত, আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবারা, আল্লাহর নবীর দিকে আমার আল্লাহ পাকের কুদরতি নজর পড়ে গেছে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর চেহারাটা মলিন, আমার বন্ধুর চাচাকে আমি আল্লাহ নিয়ে নিছি, আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ এনে পড়েছি, আমার বন্ধু তায়েফের মধ্যে মার খাইছে, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ বরদাস্ত করব না। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে দুনিয়ার থেকে আমি আল্লাহর বাড়ি পর্যন্ত না পৌঁছায়া দাও। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, এই যে বোরাকটা লইয়া তাড়াতাড়ি চলে যাও, তুমি জিব্রাইল হবা এই বোরাকের ড্রাইভার, আর মিকাইল হবে বোরাকের হেল্পার, আর প্যাসেঞ্জার হবে আমার বন্ধু। আমার বন্ধুকে ভিআইপি প্যাসেঞ্জার বানাইয়া তাড়াতাড়ি আমি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাতিমে কাবার সামনে যখন ঘুমাইয়াছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিছে। জিব্রাইল আইসা আমার নবীকে ডাক দিবার সাহস পায় না, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছে জিব্রাইল আইসা আমার নবীকে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কেউ কেউ বলেছে জিব্রাইল তার গালটা লইয়া আমার নবীর পায়ের মধ্যে লাগায় দিছে, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছে জিব্রাইলের জিহ্বাটা লইয়া আমার নবীর পায়ের তালুর মধ্যে লাগায় দিছে, আরেকবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবার, আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি তো সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের সর্দার হইয়া আমি নবীর পায়ের মধ্যে তুমি জিব্রাইল জিহ্বা লাগাইলা। জিব্রাইল ডাক দিয়ে কয়, গো নবী, আমি সমস্ত ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু আপনি নবীর কদম মোবারকের কাছে আমি জিব্রাইল কিছুই না। আল্লাহু আকবার। আপনি নবীর কদম মোবারকের কাছে আমি জিব্রাইল কিছুই না। জিব্রাইলকে আমার নবী ডাক দিয়ে কয়, কি জন্য আসছো? জিব্রাইল ডাক দিয়ে কয়, গো মায়ার নবী, আপনার আল্লাহ আমি জিব্রাইলকে পাঠাইছে, আপনি নবীকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি বোরাক নিয়ে আসছি, আপনি নবী এই বোরাকের মধ্যে উঠিয়া আপনি আল্লাহর বাড়িতে যাবেন। এই বোরাকের ড্রাইভার আমি জিব্রাইল নিজে হব, এই বোরাকের ড্রাইভার আমি জিব্রাইল নিজে হব, এই বোরাকের প্যাসেঞ্জার আপনি নবী হবেন, আর এই বোরাকের হেল্পার হবে মিকাইল। আপনি নবীকে লইয়া সোজা আল্লাহর বাড়িতে চলে যাব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, লম্বা ঘটনা, বিস্তারিত বলার সময় নাই। ও বাবারা, আমি আপনাদের এলাকার সন্তান, আবার যদি কোনোদিন সময় পাই, কোনোদিন যদি কোথাও দেখা হয়, আলোচনা শেষ করব বাবা। ও বাবা, আমার সময় দিয়েছিল বাবা 9টা পর্যন্ত, 9টা বাজতে আর মাত্র 1-2 মিনিট সময় বাকি আছে বাবা। এই জন্য আলোচনা লম্বা ঘটনা। এরপর আল্লাহর বাড়িতে জিব্রাইলকে দাওয়াত দেয়, এখানে আর অনেক কথা আছে বাবা,
এটাই হলো আমার নবীর শান আর মান। আল্লাহর নবীর শান মান নিয়ে যদি কথা বলতে যাই রাতের পর রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর শান আর মান বলা শেষ হবে না। কথা কোন ঠিক? আর মায়ার নবী বিনে গো আপন বলতে, সবাই জবান খুলে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ও বাবারা দিলটা নরম করে দেন। আমার দয়াল নবীর মহব্বতে, আমার আল্লাহর মহব্বতে এই মাহফিলে বসে যদি একটা চোখের পানি আপনি ফলাইতে পারেন, ও বাবা এটাই হতে পারে আপনার নাজাতের জন্য সিলা। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবীর মহব্বতে একটা চোখের পানি ফলাবেন আর গাবেন আমার মায়ার নবী বিনে গো আপন বলতে, আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে সাইরা যাইবা যেদিন এই মায়ার দুনিয়া, আপন বলতে ওই কবরে তুমি কাউরে না পাইবা। বলেন সাইরা যাইবা যেদিন এই মায়ার দুনিয়া, আপন বলতে ওই কবরে তুমি কাউরে না পাইবা। সেই দিন নবী আপন হইয়া, সেই দিন দেখা দিবে আবারে আপন বলতে, আমার মায়ার নবী বিনে গো আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে তোমায় পরাবে কাফন। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে তোমায় পরাবে কাফন। তারা আবার করবে দাফন, তারা একলা ওই কবরেতে, আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনে গো আমার প্রাণের নবী বলতে কেহ নাই জগতে। ওরে প্রাণের নবী আমার জীবনের জীবন, ওই নবীজির মহব্বত নিয়ে আমার হয় জানি মরণ। ওরে প্রাণের নবী আমার জীবনের জীবন, ওই নবীজির ভালোবাসা নিয়ে আমার হয় জানি মরণ। পাইতাম যদি তোমার দেখা নবী পাইতাম, আমি মরণের ভয় করতাম না। আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে। চিল্লায় বলেন না মারহাবা, আর একটু চিল্লায় বলেন না মারহাবা। ও বাবারা, আমার রাসূল কত মান আর কত শান, যেই নবীজি গুনাহগার উম্মতের জন্য কাঁদছে গো। আমার নবী আনন্দের সময়ও গুনাহগার উম্মতরে ভুলে নাই। চিল্লায় কোন মারহাবা। আমার নবী দুঃখের সময়ও গুনাহগার উম্মতরে ভুলে নাই। আমার নবীর আনন্দের সময় কখন আল্লাহর নবী যখন জিবরাইলের বোরাকে চইরা আল্লাহর নবীর মেহমান হইয়া আল্লাহর বাড়িতে গিয়েছিলেন আল্লাহর দাওয়াতে, সেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জান্নাত আর জাহান্নাম ঘুরায় ঘুরায় দেখাইলেন। আল্লাহর নবীকে এত আপ্যায়ন করলেন, এত আদর করলেন। আল্লাহর নবীকে যখন দুনিয়ার মধ্যে আবার পাঠিয়ে দিবেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গো আল্লাহ, আমি নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করছেন, আমার গুনাহগার উম্মতরেও কি বোরাক দেওয়া হবে নি? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওগো মায়ার নবী, আপনাকে এখানে না 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পুরস্কার দিছি। আপনার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে এই 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারে, আমি আল্লাহ আপনি নবীর সাথে ওয়াদা দিলাম, আপনি নবীর গুনাহগার উম্মতের সাথে আমি আল্লাহর জমিনের মধ্যেই সাক্ষাৎ হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি সেই নবীর উম্মত, আমি আপনি সেই নবীর উম্মত। বাবা, এই নবীকে আমরা চিনলাম না, কথা কোন ঠিক কিনা?